খুব ভালো লাগছে না সাজুগুজু দেখে? ওই দূর থেকেই ভালো লাগে, তার পেছনে যা এফার্ট বাবা। এখন ঘড়ির কাটায় 12:30। বিয়ে বাড়ির না বড্ড ঝামেলা। একটু আগে ফিরলাম, ফিরে ড্রেস চেঞ্জ করলাম, মানে 3 ঘন্টা ধরে সাজবো, তারপরে ফিরে ড্রেস গোছাবো, মানে ড্রেস ছাড়বো সেটা 1 ঘন্টা, তারপর ড্রেস গোছাবো 1.5 ঘন্টা, তারপর মেকআপ রিমুভ করে 1.5 ঘন্টা, অর্নামেন্টস রিমুভ করে 1.5 ঘন্টা, ক্লিন হবো 1.5 ঘন্টা, 5 ঘন্টা ধরে সব কিছু করে তারপরে গিয়ে একটু শুতে পারবো। বড় ঝামেলা। 5 দিন আগে থাকতে ভাবো কি পরবো, তার সাথে ম্যাচিং কি নেব, তার সাথে কীরকম লুক করবো, অনেক চিন্তা, বুঝেছো? বিয়েবাড়ি অত সহজ না যতটা সবাই ভাবে, স্পেশালি মেয়েদের ক্ষেত্রে। গিফট কি দেব, কাকে দেব, কটার সময় যাব, আর কটার সময় গেলে স্টার্টার পাবো, মকটেল পাবো, সাথে সাথে ডিনারটাও তো পুরো ঠিক মতো সাঁটাতে হবে। আর মটন হলে তো কথাই নেই, বিয়েবাড়ি তো যাওয়াই হয় মটন খাবার জন্য। বলি এত ঝামেলা আর ভালো লাগে না বিয়েবাড়ি, ছাতার মাথা। তাহলে তো এমনি চলে যেতে পারি না, একদিনই তো সাজতে পাই, সেটাও যদি মিস করে দিই তাহলে আর কি। ছেলেদের বেশ ভালো, এত ঝামেলাই নেই, চট করে একটা জামা প্যান্ট গলাও, একটু ফেস ওয়াশ করো, একটু ক্লিনজার লাগাও, একটু ক্লিন আপ করো, আর পটাশ করে চলে যাও। আর যদি পাঞ্জাবি না পড়ে তাহলে তো আরও সুবিধে। আর যারা একটু মেকআপ করে তাও মেয়েদের মতো তো নয়, অনেক সুবিধা। স্কিন কেয়ার করাটা তো আলাদাই একটা বিরক্তিকর জিনিস, কিন্তু না করেও তো উপায় নেই। কমফোর্ট কেমিক্যাল স্কিন খারাপ করে। 15 দিন আগে থাকতে যে কি পরবো সেটা ডিসাইড করা ওটা সব থেকে টাফের। ফাইনালি আমার সব ডান। এবার আমি ঘুমাবো আর তোমরাও ঘুমাবো। তাই বলে এটা ভেবো না যে পরেরটায় যাবো না, অবশ্যই পরেরটায় যাবো।